জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা সম্পদ উপার্জন করবা, কিন্তু সম্পদ যদি তুমি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, কবরের মধ্যে শুয়ে শুয়ে তুমি হিস্সা পাইতে থাকবা। এই তিনটি আমলের কথা বলেছেন, তিনটি সদকায়ে জারিয়ার কথা বলেছেন। এক নম্বর সদকায়ে জারিয়া হচ্ছে নেক আমল। আমরা যদি নেক আমল করে যাইতে পারি, এর হিস্সা কবরের মধ্যে শুয়ে শুয়ে আমরা পাইতে থাকবো। দুই নম্বর যে আমলের কথা বলেছেন সদকায়ে জারিয়া, সরকারে দু আলম বলেন, তুমি যে জমিনের মধ্যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, যেমন আজকে মাদ্রাসার মাহফিল হচ্ছে দারুস সুন্নাহ হাফিজা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা আপনি কিছু দান করলেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি মৃত্যুবরণ করবেন, কবরের মধ্যে শুয়ে শুয়ে হিস্সা পাইতে থাকবেন। ও মুসলমান বাবাজি বন্ধুগণ, আজকে মসজিদের জন্য আপনি দান করে গেলেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার গুণগান হবে, আল্লাহ তাআলার গোলামি হবে। আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু কবরের মধ্যে শুয়ে শুয়ে হিস্সা পাইতে থাকবেন। ও মুসলমান বাবাজি বন্ধুগণ, আপনাদেরকে বিরক্ত করব না। তিন নম্বর সদকায়ে জারিয়ার কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার সন্তান যদি তুমি জমিনের মধ্যে রেখে যাইতে পারো, এই সন্তানটা তোমার জন্য নাজাতের জরিয়া হবে। এই সন্তানটা প্রতিনিয়ত তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে আর রব্বে কারিমের দরবারে দোয়া করবে, ও মালিক, জমিনের মধ্যে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, বাবা আমাকে অনেক মহব্বত করেছে, আজকে বাবা জমিনের মধ্যে নাই, ও আল্লাহ, আমার বাবাকে আপনি মাফ করিয়া দিন, আমার বাবাকে আপনি মাফ করিয়া দেন, আমার বাবার কবরটা আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। ও মুসলমান বাবাজি বন্ধুগণ, আজকে আমি আমার এলাকার মানুষদেরকে বলবো, আমাদের ঘরে যাদের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। যাদের সন্তান নেই, নাতিদেরকে চেষ্টা করব, যাদের নাতি নাতনিও নেই, তারা আমরা চেষ্টা করব যে সন্তানগুলো অসহায় দরিদ্র, ওই সন্তানগুলোর জন্য আমরা লেখাপড়ার খরচ দেব তো ইনশাআল্লাহ। টেকে দিবেন ইনশাআল্লাহ, হাত তুলেন, দেখেন, আল্লাহ তাআলাকে দেখান। কি বাবা, যে নিয়ত করা যায় না? সন্তান নেই, বিবাহ তো করবেন নাকি? যুবক ভাইরা বিবাহ করবেন না? সন্তান নেই, কিন্তু সন্তান যখন হবে, দারুস সুন্নাহ দিতে পারলেন না, আপনাদের নিকটস্থ জায়গায় দিবেন ইনশাআল্লাহ। যারা পারবো দারুস সুন্নাহ দিয়ে দেবেন, কারণ দারুস সুন্নাহ হয়তো বা দেখে মনে হয় ছোট মাদ্রাসা, কিন্তু এখানেও যে কোরআন ও কারিমের দরস দেওয়া হয়, বড় মাদ্রাসা এই কোরআনে কারিমের 30 পাড়ায় দরস দেওয়া হয়, নাকি ওখানে 35 পাড়া দেওয়া হয় বাবা? ওখানেও 30 পাড়া দেওয়া হয়। তো যাই হোক, আমরা এই যে 3 সদকায়ে জারিয়ার কথা বললাম, 1 নম্বর নেক আমল।